বিদেশে অর্থ পাচারকারীদের অন্যতম হোতা এস আলমকে দেশে ফিরিয়ে আনার পায়তারা করছে সরকার বলে অভিযোগ করেছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। সকালে জাতীয় প্রেসক্লাবে ছাত্র শিবিরের তারুণ্যের বাজেট ভাবনা সেমিনারে তিনি একথা বলেন। বিদেশে পাচার হওয়া ২৮ লক্ষ কোটি টাকা ফিরিয়ে আনতে সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলেও ক্ষোভ জানান তিনি। ৯ লক্ষ কোটি টাকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ৩ নম্বরে রাখারও সমালোচনা করেন তিনি। এছাড়া জুলাই যোদ্ধাদের বাজেটে সম্পৃক্ত করে অগ্রাধিকার দেওয়ারও আহ্বান জানান মাসুদ। অনুষ্ঠানে শিক্ষা, চিকিৎসা এবং অর্থনীতি খাতে প্রযুক্তি ভিত্তিক বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়ে একটি শক্তিশালী বাজেট তৈরির আহ্বান জানান বক্তারা। সংসদে তো আমরা জানতে চেয়েছিলাম এই পাচার রোধে কি ব্যবস্থা নিয়েছেন। পাচার রোধে ব্যবস্থা নাই, পাচারকারী সবচেয়ে বড় দোষর এস আলম, তাকে ফিরিয়ে নিয়ে আসে এবং তাকে এখন ব্যাংকে বসানোর জন্য সমস্ত প্রক্রিয়ার সাথে সরকার জড়িত থাকছে। জুলাই আন্দোলনে যে সমস্ত তরুণ শহীদ পরিবারদেরকে রক্তের এবং গুলির মুখে দাঁড়াতে হয়েছে, তাদের কথা অবশ্যই বাজেটে সম্পৃক্ত করে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে রাখতে হবে।